ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, সাহাবায়ে কেরামের আরেকটি প্রশ্ন হলো যে তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে আনিল ইয়াতামা, ইয়াতিমদের সম্পর্কে। কাদের সম্পর্কে? ইয়াতিমদের সম্পর্কে। ইয়াতিমদের সম্পর্কে কি জিজ্ঞাসা করবে? এর একটা শান আছে, সাবাব আছে। এই আয়াতে কারিমা নাজিলের একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। কারণটি হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে আরব ভূখণ্ডে তারা দুনিয়াতে এসেছেন, আমাদের এই উপমহাদেশের মতো, বাংলাদেশের মতো আরব ভূখণ্ডেও এমন চিত্রই দেখা যেত যে এতিমদেরকে বঞ্চিত করা হতো, তাদের সম্পদের মধ্যে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হতো, তাদের সম্পদগুলোকে নষ্ট করা হতো, এতিমদেরকে তাদের সম্পদ থেকে ফাঁকি দেওয়া হতো। ইসলাম প্রকাশিত হওয়ার পর ইয়েতিমের মালের ব্যাপারে বড় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। কোরআনে কারিমের তো একটা আয়াতে কারিমা এমন আছে, যারা ইয়েতিমদের সম্পদ জুলুম করে খায় তারা তো প্রজ্বলিত আগুন খায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করে, জুলমান, জুলুম করে, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় তারা খায়, নিজেদের পেটের মধ্যে ভরায়, নারা, নার মানে আগুন, তারা তাদের পেটের মধ্যে আগুন ভরায়, আগুন ভক্ষণ করে। আগুনের সম্পর্ক কার সাথে ভাই? আগুনের সাথে। আগুনের সম্পর্ক আল জিনসু ইয়ামিরু ইলাল জিনস, এক জিনিস তার সমজাতীয় জিনিসের দিকেই ধাবিত হয়। পানির সম্পর্ক পানির সাথে, আগুনের সম্পর্ক আগুনের সাথে, বাতাসের সম্পর্ক বাতাসের সাথে। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তার পেটের মধ্যে যেহেতু আগুন ভরেছে, আগুন দ্বারা তার পেট, তার উদর পূর্তি করেছে, এজন্য আগুনের সম্পর্ক আগুনের সাথে। ওয়াসায়াসলাউনা সাইরা, আর অচিরেই সে প্রজ্বলিত আগুন অর্থাৎ জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাহলে ইয়াতিমের মাল যদি কোনো ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে যদি খায়, কি খাইলো ভাই? আর আগুনের সম্পর্ক আগুনের সাথে, জাহান্নামের সাথে। আমাদের বর্তমান সময়েও কিছু মানুষকে আগুন খাইতে দেখা যায় না? দেখেন না কিরকম আগুন খায়? এক তো হলো এতিম, অসহায়, গরিব মানুষদের সম্পদকে অন্যায়ভাবে খাওয়ার মাধ্যমে আগুন খায়, আবার কেউ কেউ সরাসরি আগুন খায়। হ্যাঁ, যাদের যাদের পানের সাথে একটু টানের বদভ্যাস আছে না নাই? শীতকাল যখন আসে তখন এই টানের বদভ্যাস আরো একটু বেড়ে যায়। বুঝছেন তো কি বোঝাইতে চাইতেছি? বিড়ি সিগারেট। আমি ওদিনে এক প্রোগ্রামে গিয়েছি, যাওয়ার পর আমার কাছে এক লোক আসছে, দেখি তার জামার পাঞ্জাবি গাইতেছে, তার পাঞ্জাবির কয়েক জায়গায় হচ্ছে আপনার পোড়া, নিচে হাতায় বিভিন্ন জায়গায় পোড়া। তা আমি আবার জিজ্ঞাসা করছি যে ভাই আপনার এই হাতা পোড়া কে? তো হুজুর কোয়েন না। কি কয়? হুজুর কোয়েন না। আরেকজন বলতেছে পাশ থেকে, হুজুর বুঝতেছেন না। তা আমি পরে বুঝে গেছি আসলে ঘটনা কি। কথা বুঝছেন? জামার বিভিন্ন জায়গায় কি ভাই পোড়া। আতরের দোকানে গেলে পরে একটু আতরের ঘ্রাণ পাওয়া যায় না? কামারের দোকানে গেলে পরে ফিরি ফিরি একটু ধোঁয়া পাওয়া যায়। তো যাদের এই টানের বদভ্যাস আছে, এদের আশপাশে গেলে পরে আর কিছু পান আর না পান, কমপক্ষে ধোঁয়াটা পাওয়া যায়, তাই না? বড় দুঃখের কথা হলো, আফসোসের কথা হলো যে আমার কেন্দ্রীয় জামে মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ একটা মসজিদের সম্মানও অনেকে রক্ষা করে না। মসজিদের কাছ দিয়ে যায় আর টানাটানি করে, আশপাশ দিয়ে বসে বসে মসজিদের পবিত্রতা সম্মানের দিকে লক্ষ্য না রেখে বাস খাচ্ছে। মনে রাখবেন, আগুনের সম্পর্ক, মন খারাপ করলেন না? আগুনের সম্পর্ক কার সাথে ভাই? আগুনের সাথে।
যা হোক, প্রসঙ্গক্রমে বললাম, তো যারা ইয়াতিমের মাল খায় তারা তাদের পেটের ভিতরে আগুন ভরায়। আগুনের সম্পর্ক আগুনের সাথে হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারীমের আয়াত, ওয়াসায়াসলাউনা সাঈরা। যখন এই ধরনের ভয়ঙ্কর সতর্কতামূলক আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিষয়টিকে এত গুরুত্ব সহকারে নিলেন যে যার যার কাছে ইয়াতিম, যাদের অধীনে লালিত পালিত হচ্ছিল, তাদের সম্পদগুলো, ইয়াতিমদের সম্পদগুলো তাদের কাছে ছিল, তারা তখন ইয়াতিমদের সম্পদগুলোকে হেফাজত করার জন্য এতটা সতর্কতা অবলম্বন করলো যে ওদের সম্পদগুলো আলাদা করলো, আসবাবপত্রগুলো আলাদা করলো, ওদের খানাপিনা আলাদা করলো। এমনকি এই ইয়াতিম বাচ্চাদের যে খাবার রান্না হতো আলাদা নেই, আর নিজেদের জন্য খাবার রান্না হতো কি আলাদা। এখন একটা ইয়াতিম বাচ্চা, ছোট বাচ্চা কি পরিমাণ খাবে এরা তো আর আগের থেকে মেপে মাপার মাধ্যমে তার ঠিক করা যায় না, নির্ণয় করা যায় না। অনেক সময় দেখা যেত যে খাবার রান্না হওয়ার পর খাবার বেঁচে গেছে, বাঁচলে কি করবে ভাই? বাঁচলে কি করবে? নিজেরা খেতে পারবে না, কারণ ইয়াতিমের মাল যদি খায় তাহলে পরে আগুন খাইলো, আবার অন্যকে দিতেও পারবে না, কারণ ছোট মানুষের মাল থেকে সদকা করারও অনুমতি নাই। যে বাচ্চাগুলো ছোট, এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্কে উপনীত হয় নাই, এই বাচ্চাদের সম্পদ থেকে দান করারও অনুমতি নাই। ওরা অনুমতি দিলেও অনুমতি হয় না। অনুমতি দিলেও কি হয় না? অনুমতি হয় না। আমি এর আগে একবার সতর্ক করেছিলাম, আবারও বলছি, আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে অনেক সময় দেখবেন আত্মীয় স্বজন বা মহব্বতের মানুষ কিছু হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়। দাদা আসছে, কিছু টাকা দিয়েছে। নানা এসে কিছু টাকা দিয়েছে। মামা খালা ফুফুরা এসে কিছু টাকা পয়সা বাচ্চাকে দিছে। বাচ্চা ছোট, 4 বছর, 5 বছর, 8 বছর বয়স। এই বাচ্চাকে আপনার ছেলেই, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, এই বাচ্চার দাদা নানা, ফুফু খালা, মামা চাচা বা অন্য কেউ এই বাচ্চাকে যা কিছু দিল, এটা এই বাচ্চারই মালিকানা। এই টাকাগুলো বাবা মার জন্য ব্যবহার করা, ব্যয় করা জায়েজ নাই। বাবা মার জন্য ব্যবহার করা কি নাই? বাবা মা অনুমতি দিলেও জায়েজ নেই। সন্তান অনুমতি দিলেও বাবা মার জন্য জায়েজ নেই, কারণ ছোট বাচ্চাদের অনুমতি প্রদানও অনুমতি বলে গণ্য হয় না। অনেক বাবা মা এক্ষেত্রে উদাসীন, মনে করে আমারই তো সল, কি বলে, আমারই তো সল, তা আমার ছেলে আমার মেয়েরটা আমি ব্যয় করব, সমস্যা কোথায়? যেটা ছোট বাচ্চার মালিকানায় সেটা শুধুমাত্র ওই ব্যবহার করতে পারবে, বাবা মা অনুমতি নিয়েও ব্যবহার করতে পারবে না। বড় যদি হয়ে যায় সন্তান, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায়, তাহলে তখন সেটা ভিন্ন কথা। সাহাবায়ে কিরাম কি করলেন? এই বাচ্চাদের, ইয়াতিম বাচ্চাদের খাবার দাবারও আলাদা করে ফেললেন। অনেক সময় খাবার বেঁচে যেত, এগুলো নষ্ট হতো, নিজেরাও খেতে পারতেন না, কাউকে দিতেও পারতেন না। বিষয়টা সাহাবায়ে কিরামের জন্য একটু জটিল হয়ে গেল, কঠিন হয়ে গেল। প্রত্যেক ওয়াক্তে বাচ্চাদের জন্য আলাদা রান্না করা, নিজেদের জন্য আলাদা রান্না করা, এটা একটা কঠিন কাম না? ঠিক তো করবেন নাকি? জীবনে রান্না করছেন নাকি? যারা রান্না করে এদেরকে জিজ্ঞাসা করেন যে কি পরিমাণ কষ্টের কাম এটা। পুরুষ মানুষ না থাকলে হারা 3 দিনও রান্না করে না, তাই না? পুরুষ মানুষ না থাকলে হারা 3 দিনও রান্না করে না, ওই আগের যা আছে ওগুলো দেখায়। রান্না করে তাদের কাছে একটা কঠিন একটা কাম। একই বাসায়, একই ঘরে ইয়াতিমদের জন্য আলাদা রান্না করা, নিজেদের জন্য আলাদা রান্না করা, এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়ালো। এই জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়াতিমদের সম্পদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে, এই ব্যবহার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বললেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা,
এবং তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম আপনার কাছে জিজ্ঞাসা করবে বা করে আনিল ইয়াতামা, ইয়াতিমদের সম্পর্কে। বলেন কাদের সম্পর্কে? ইয়াতিমদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম। নবীজি আপনি বলুন ইসলাহুল লাহুম, তাদের জন্য ইসলাহ করা অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, এটা তাদের জন্য উত্তম। ওয়া ইন তুখালিতুহুম, আর যদি তোমরা তাদেরকে নিজেদের সঙ্গে মিলিয়ে নাও, ফা ইখওয়ানুকুম, এতেও তোমাদের জন্য কোনো গুনাহ নেই, কেননা তারা তোমাদেরই ভাই, তোমাদেরই দ্বীনি ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, যে ব্যক্তি ফিতনা করে, নষ্ট করে, আর যে ব্যক্তি সংশোধন করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভালো জানেন। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, এবং আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের উপরে কঠিন হুকুম দান করতেন। ইন্নাল্লাহ আজিজ হাকিম, এবং এটা আল্লাহ তাআলার করার অধিকার আছে, কেননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। তিনি তার পরাক্রমতা, তার ক্ষমতার মাধ্যমে এটা করতেও পারতেন, যেটা তোমাদের জন্য কঠিন হতো, কিন্তু তিনি হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাবান, এজন্য তিনি তার প্রজ্ঞার আলোকে তোমাদের উপরে এই কঠিন বিধানটা দেন নাই। আসুন এবার উত্তরটা বোঝার চেষ্টা করি। ইয়াতীমের সম্পদ, ইয়াতীমের জন্য প্রয়োজন হলে তাদের সম্পদের ভিতরে আপনার কোনো ধরনের ব্যবহার করা, তাসাররুফ করা, কম বেশি করা, এরা যাবে কি না? মূল বিষয়টা হলো, যদি এতিমদেরকে লালন পালন করার ক্ষেত্রে তাদের সম্পদ থেকে ব্যয় করতে হয় এবং ব্যয়কারী ব্যক্তি যদি ভালো নিয়তে তাদের কল্যাণের জন্য সঠিক পদ্ধতিতে এই কাজটা যদি করে, তাহলে পারে এটা অনুমোদিত, কোনো সমস্যা নেই। এতে যদি এতিমের সম্পদ থেকে কিছু ব্যয় করা লাগে, এতিমের সম্পদের মধ্যে যদি কোনো তাসাররুফ করা লাগে, তাসাররুফ করার অর্থ কিন্তু এটা না যে সম্পদ নষ্ট করা, বরং উদ্দেশ্য হলো সম্পদকে সঠিকভাবে ব্যয় করা। যেমন তার সম্পদকে ব্যবসায় লাগায়া আপনার হচ্ছে সেখান থেকে আপনার সম্পদ বাড়ানো, অন্য কোনো পদ্ধতিতে সম্পদ বাড়ানো ইত্যাদি, এই বিষয়গুলো যদি ভালো নিয়তে এতিমের সম্পদের মধ্যে এই ধরনের হস্তক্ষেপ যদি করা হয়, তাহলে পারে এটা অনুমতি আছে। সেই সঙ্গে ইয়াতিমদের খানা পিনার জন্য যদি একই পাতিলে রান্না করা হয়, তাহলে পারে তখন সেই একই পাতিলে রান্না করারও অনুমতি আছে। একটু যদি কম বেশি হয়েও যায়, এটা ধর্তব্য নয়, এর জন্য কোনো গুনাহ হবে না, এর জন্য কি হবে না? কোনো গুনাহ হবে না। বাকি শর্ত হলো, ইয়াতিমের সম্পদ আপনার খরচ করার ক্ষেত্রে অবশ্যই তার প্রতি কল্যাণের নিয়ত থাকতে হবে। কিসের নিয়ত থাকতে হবে? তার কল্যাণের নিয়ত থাকতে হবে, উপকারিতার নিয়ত থাকতে হবে। যদি উপকারিতার নিয়ত যদি না থাকে, তার সম্পদকে যদি নষ্ট করা যদি হয়, তাহলে পর তখন এটা কোনোভাবেই অনুমোদিত নয়। এর জন্য আল্লাহর কাছে ধরপাকড়ের সম্মুখীন হওয়া লাগবে। আমাদের সমাজে অনেক এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চাদেরকে কিন্তু অনেক সময় বঞ্চিত করা হয়, ঠিক না? চাচারা শক্তিশালী, ভাই মারা গিয়েছে, ছোট ছোট ভাতিজিদেরকে রেখে, তো তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য চাচার অনেক আইন জানা আছে, আবার টাকাও আছে, যে কারণে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য পায়তারা করে। মুহতারাম হাজিরিন, একজন মানুষের, ইয়াতিম হোক আর ইয়াতিম ছাড়া অন্য কেউ হোক, একজন মানুষের সম্পত্তি থেকে 1 বিঘত জায়গাও যদি কোনো ব্যক্তি বেশি যদি নেয়, জুলুম করে, তাহলে পরে এই সম্পদ 7 তবক জমিন তার গলার ভিতরে আপনার লটকায়া দেওয়া হবে, আর তাকে নিচে দাবানো শুরু করা হবে। 1 বিঘত জায়গাও যদি কোনো ব্যক্তি জোরপূর্বক যদি নেয়। আমরা অনেক ভালো ভালো ব্যক্তি, বড় বড় ব্যক্তিরা এই সমস্ত অপরাধের সাথে জড়িত না। ভালো করে মনে রাখবো, আমার কোনো আমলই কাজে আসবে না,
যদি আমি অন্যের সম্পদ এবং সম্পত্তি যদি জোর করে যদি নিয়ে থাকি, তাকে আমার সব নেক আমলগুলো দিতেই হবে। তারপরে যদি কিছু থাকে তো ভালো, না থাকলে খালি হাত। আবার যদি সমস্ত নেকি দিয়ে দেওয়ার পরও ঋণ দাতারা এখনো রয়েছে, হক নষ্ট করেছিলাম যারা, তারা এখনো রয়েছে, তাহলে তাদের গুনাহগুলো আমার কাঁধে চাপায়া দেওয়া হবে। এজন্য ভাই, দুনিয়ার ঠকা ঠকানা, দুনিয়ার জেতাও জেতানা। কি বলেন? দুনিয়ার ঠকাও ঠকানা, দুনিয়ার জেতাও জেতানা। দুনিয়ার শান্তি ও প্রকৃত শান্তি না, দুনিয়ার অশান্তি ও প্রকৃত অশান্তি না। আখিরাতের ঠকা হলো প্রকৃত ঠকা, আখিরাতের জেতা হলো প্রকৃত জেতা, আখিরাতের শান্তি হলো প্রকৃত শান্তি, আখিরাতের অশান্তি হলো প্রকৃত অশান্তি। আমরা তো অনেক সময় মনে করি যে আমি আইনের লড়াইতে জিতে গেলাম, তাই না? মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, অসহায় ব্যক্তিদেরকে, দুর্বলদেরকে বঞ্চিত করলাম সম্পদ থেকে। মনে তো করেছি যে আমি বেঁচে গেলাম, আমি তো জিতে গেলাম, কিন্তু এটা জেতা না, এটা ঠকা। আমি দুনিয়ার একটা উদাহরণ দেই আপনাদেরকে, একটা জাগতিক উদাহরণ। মনে করুন কোনো একজন ব্যক্তি অন্যের জমি জোর করে জবরদখল করে আছে, জবরদখল করে আছে। নিজেরও জমি আছে, নিজের ধরেন 5 বিঘা আছে, অন্যের থেকে জবরদখল করে নিয়ে আসে 1 বিঘা। সবগুলো আবাদ করছে। আবাদ করার পর সে ধান থেকে চাল করে ভাত রান্না করে, নিজের পাতিলে ভাত রান্না করে মাছ আর গোশত দিয়ে ভাতগুলো খাচ্ছি। আমার ধরেন 3 বাচ্চা, আমি কারো জমি জবরদখল করে যে খাবারগুলো খাওয়াচ্ছি, আমার বাচ্চা যে লোকমায় লোকমায় খাবার উঠাচ্ছে, ধরেন 100 দানা করে উঠাচ্ছে, 100টা ভাতের মধ্যে 80টা ভাতের দানা আমার হালাল ইনকামের, আর 20টা দানা হচ্ছে অন্যের জমির, যেটা আমি জবরদখল করে আছি। এই 20টা করে দানা, ভাতের দানা আমি আমার সন্তানকে প্রত্যেক লোকমায় খাওয়াচ্ছি, প্রত্যেক ওয়াক্তে খাওয়াচ্ছি, প্রতিদিন খাওয়াচ্ছি। মনে রাখবেন, এই 20টা করে ভাতের দানা এক একটা লোকমায় খাওয়ায়া আমি নিজেও জাহান্নামের দিকে যাচ্ছি, আর এই সন্তানকেও জাহান্নামের দিকে আগায় দিচ্ছি। মুহতারাম হাজিরিন মাজলিস, যারা নিজেদের সন্তানদেরকে হারাম উপার্জন থেকে খাওয়ায়, এই সন্তানগুলো কোনোদিন মানুষ হয় না। এই সন্তানগুলো কোনোদিন মানুষ হয় না। বরং এটা আরো অনেক পরিষ্কারভাবে দেখা যায়, যাদের যত হারাম ইনকাম, তাদের সন্তানগুলোই বেশিরভাগ সময় প্রতিবন্ধী হয়। ভালো মানুষের সন্তানগুলোও হয়, সেটা পরীক্ষা হিসাবে। আর হারাম ইনকামকারীদের সন্তান যদি হয় প্রতিবন্ধী, তাহলে এটা পরীক্ষা না, বরং এটা প্রায়শ্চিত্ত। কথা বলেন ঠিক কিনা? এটা পরীক্ষা না, এটা প্রায়শ্চিত্ত, এটা শাস্তি। আমরা যদি সমাজের দিকে তাকায় দেখি, তাহলে দেখবেন নেককার পরহেজগার মানুষদের সন্তানগুলো নেক আর পরহেজগার হয়। হারাম ইনকামকারীদের সন্তানগুলো হয়তো প্রতিবন্ধী হয়, অথবা বড় হওয়ার পরে মানসিক প্রতিবন্ধী হয়ে মানুষের ঘাড়ে চেপে বসে। কথা বলেন ঠিক না? মানুষের ঘাড়ে চেপে বসে। সবচেয়ে বড় ক্ষতি হলো, আমার সন্তান যা আমার কাছে আমানত ছিল, সে আমানতের খিয়ানত হয়েছে। এজন্য সন্তান ভালো করতে চাইলে হালাল ইনকামের বিকল্প নেই। অন্যের জমি দখল করে, জবরদখল করে, আল ঠেলে, ব্যবসায়ী ধোকা দিয়ে, মাপে কম দিয়ে, প্রতারণা করে, আত্মসাৎ করে, জনগণের মাল খেয়ে, তারপরে যদি এই হারাম টাকা দিয়ে যদি নিজের সন্তানকে যদি বড় করার চেষ্টা করা হয়, এই সন্তান প্রকৃত পক্ষে কোনোদিন বড় হয় না। প্রিয় বন্ধুগণ, এজন্য ইয়াতীম, মিসকিন, অসহায় মানুষদেরকে কখনো না ঠকানো, বরং নিজের গা কাটা দিয়ে হলেও, নিজের কিছু স্বার্থ নষ্ট করে হলেও প্রয়োজনে ইয়াতীম, মিসকিন, অসহায়দেরকে লালন পালন করার চেষ্টা করা।
হাদিসে পাকের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস। আমি হাদিস অনেকবার শুনিয়েছি, আজকেও এই আয়াতে কারিমার সাথে সম্পৃক্ত এজন্য শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি ইয়ানি আস-সাব্বাবাতা ওয়াল বুসতা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে ইয়াতীমের লালন পালনকারী ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকব। আস-সাব্বাবাতা ওয়াল বুসতা, এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করে দেখালেন, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতীমের লালন পালনকারী এভাবে জান্নাতে পাশাপাশি থাকব। গত জুমার দিন একটা হাদিস শুনিয়েছিলাম, এটা তিরমিজি শরীফে এসেছে, 2য় খণ্ডের ভিতরে, সুনানে ইবনে মাজার ভিতরে এসেছে 2য় খণ্ডের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এরপরে তিরমিজি শরীফের বর্ণনা হলো আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, আর ইবনে মাজার বর্ণনা হলো আও দিয়ে না ওয়াও দিয়ে, ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইলা ওয়া ইয়াসুমুন নাহার। আরমালা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যারা স্বামীহীন, যাদের স্বামী নাই, হয়তো স্বামী মারা গিয়েছে, অথবা স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়েছে, অথবা বিবাহই হয় নাই এবং তাকে দেখাশোনা করার কেউ নাই। এই ধরনের স্বামীবিহীন, স্বামী ছাড়া অথবা স্বামী হারা এই ধরনের মেয়েদের যারা দায়িত্ব গ্রহণ করবে এবং মিসকিনদের জন্য যারা দায়িত্ব গ্রহণ করে তাদের জন্য চেষ্টা করবে, নবীজি বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে তো ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াকাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, এবং সে ওই ব্যক্তির মতো যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে আর সারাদিন রোজা পালন করে। সারাদিন রোজা রেখে সারা রাত নফল ইবাদত করে আর আল্লাহর রাস্তায় জিহাদ করে যে পরিমাণ নেকি অর্জন করে, মিসকিন এবং স্বামী হারা বা স্বামী ছাড়া মেয়েদের যাদের দায়িত্ব গ্রহণ করবে যারা, তাদেরকে এই পরিমাণ নেকি দান করা হয়। এজন্য ভাই, ইয়াতীম মিসকিন অসহায় যারা, তাদেরকে সুযোগ পেয়েই তাদেরকে বঞ্চিত না করা, তাদেরকে না ঠকানো, তাদেরকে ঠকালে নিজেরাই বরং ঠকে যাব। এজন্য নিজেদের পরিচিতের মধ্যে যদি এরকম কোন ইয়াতীম মিসকিনকে যদি বঞ্চিত করা হয়, তাহলে প্রতিবাদী হবেন, প্রতিবাদী হবেন, ইয়াতীমের পক্ষ অবলম্বন করবেন, মাজলুমের পক্ষ অবলম্বন করবেন, কারণ এটাই আল্লাহর রাসূলের নির্দেশ। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, বলে মাজলুম হোক অথবা জালিম হোক, তুমি তোমার ভাইয়ের সাহায্য করো। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, একজন ভাই আর একজনের যতক্ষণ উপকার করতে থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে উপকার করতে থাকেন, সাহায্য করতে থাকেন। এজন্য ভাই, ইয়াতীমদেরকে না ঠকানো, কি বলেন, ইয়াতীমদের প্রতি সহানুভূতি রাখা এবং তাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।